না না, আজকে মাংস রান্না করব না, আজকে রান্না করব ছাঁট। আমরা আঞ্চলিক ভাষায় মুরগির ছাল, পা, বডি, গিলে মেটে অংশগুলোকে ছাঁট বলে থাকি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, লবণ, গরম মশলার গুঁড়ো এবং মিট মশলা। ব্যাস ভালো করে এবার কিন্তু মশলাটা এখানে খুন্তি দিয়ে নেড়েচেড়ে নেব। তারপরে দিয়ে দেবো কিন্তু টমেটো কুচি ও ধনেপাতা। আরেকবার মশলাটাকে মাখিয়ে নেওয়ার পরে আমি যে ধুয়ে বেছে রেখে দিয়েছিলাম ছাঁটটা, সেটা কিন্তু এখানে দিয়ে দেবো। এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই কিন্তু প্রায় বাড়িতে এরকম তরকারি করে থাকি। ব্যাস এবারে কিন্তু এগুলোকে দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নেব। আগে থেকে আমি ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে আলু, সেই আলুগুলোকে এবার দিয়ে দেবো। এটাতে কিন্তু অনেকটাই তেল ওঠে, তার জন্য কিন্তু তেলের পরিমাণটা বা জলটা একটু কম করে দেওয়া দরকার। ব্যাস এবারে জল দিয়ে হালকা একটু নেড়েচেড়ে কিন্তু ঢাকনা দিয়ে রেখে দেবো। তারপরে ফুটে উঠলে নামিয়ে নিলে কিন্তু এই ছাঁটের তরকারি একদম রেডি হয়ে যাবে। তোমরা অনেকে যারা বাটার দিয়ে রান্না করতে চাও তারা সেটাকে অ্যাভয়েড করা ভালো, কারণ এটাতে অনেক তেল উঠতে পারে। ব্যাস ভাত দিয়ে খেতে এটা দুর্দান্ত লাগা। হচ্ছে পরের ভিডিওতে। টাটা।